খরচাই নেই। যদি দুর্গাপূজার আগে বাড়িতে বসে একদম ইজি ভাবে হেয়ার স্পা করা যায় তাহলে কেমন হয় বলো তো। মানে কোনো খরচা ছাড়া পার্লারের মতন হেয়ার রেজাল্ট বাড়িতেই তোমরা কি করে পাবে। তো কি কি দিয়ে আমরা এই হেয়ার স্পাটা রেডি করব অবশ্যই বলছি। তার আগে কিন্তু ভালো করে আমি হেয়ার অয়েলিং করে নিয়েছি, আর এটা আমি 2 ঘন্টার জন্য ছেড়ে দেবো। তোমরা চাইলে ওভারনাইটও হেয়ার অয়েলিং করে রাখতে পারো। হেয়ার অয়েলিং করলে কিন্তু আমাদের হেয়ার রেজাল্ট অনেক বেশি ভালো হবে। তো অবশ্যই হেয়ার অয়েলিং তোমরা একদম স্কিপ করো না। তো শুধুমাত্র আমাদের কিনতে হবে টক দই। আমি কিন্তু কিনেছি 100 গ্রাম টক দই 15 টাকা দিয়ে। আমি এটা দুবার অ্যাপ্লাই করতে পারবো আমার চুলে, মানে ভাবতে পারছো কত কম দামে। অ্যান্ড আমি এর মধ্যে দিয়েছি লেবুর রস, আমি 2টো লেবু ব্যবহার করেছি। আর নিয়েছি অ্যালোভেরা জেল, আমি নিয়েছি দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল। তোমরা চাইলে যে অ্যালোভেরা গাছগুলো হয় তার পাতা কেটে লাগাতে পারো। আর সাথে আমি দিয়েছি মধু। যদি তোমাদের কাছে মধু না থাকে তোমরা নারকেল তেল বা কোনো হেয়ার সিরামও অ্যাপ্লাই করতে পারো। যা আছে তা দিয়ে কাজ চালিয়ে নাও, কোনো চাপ নেই। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে গেছে আমাদের হেয়ার স্পা ক্রিম। আরে দাঁড়াও, হেয়ারে অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের হেয়ারটা ভালো করে ওয়াশ করতে হবে শ্যাম্পু দিয়ে। কারণ একটু আগে যে তোমরা তেল দিয়েছি, তেল দেওয়া চুলে কিন্তু হেয়ার স্পা ক্রিম আমরা একদমই অ্যাপ্লাই করব না। সো ভালো করে হেয়ার শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে তারপরে সেই ভেজা চুলেই কিন্তু আমরা এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে চুলটা হালকা শোকাতে পারো, বাট আমি ভেজা চুলেই অ্যাপ্লাই করতে পছন্দ করি। এক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসে। তোমরা অবশ্যই এটা ফলো করতে পারো। আর যে ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি তোমরা চাইলে কোনো কিছু কম বেশি ব্যবহার করতে পারো। এতে কোনো এক্স্যাক্ট কিছু নেই যে তোমাকে 1 চামচ ব্যবহার করতে হবে, 2 চামচ ব্যবহার করতে হবে, এরকম কোনো কিছু না। যেহেতু সবগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, তো কোনোটাতে কোনো কেমিক্যাল নেই। সো কোনোটাতে কোনো চুলে ক্ষতি হওয়ার বা কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্সেস নেই। তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারো। এবারে হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে তোমরা 1 ঘন্টা মতন ছেড়ে দাও। তোমাদের কাছে টাইম না থাকলে আধা ঘন্টাও রাখতে পারো, বাট 1 ঘন্টা রাখলে রেজাল্ট বেশি ভালো আসে। তারপর আমি অনেককে বলতে শুনেছি যে ওদিন নাকি শ্যাম্পু অ্যাপ্লাই না করাই ভালো, নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও চুলটা। কিন্তু যদি আমার কথা বলি তাহলে আমার চুল থেকে প্রচন্ড বাজে একটা স্মেল আসে, যেটা আমার একদম পছন্দ হয় না। এই জন্য এই DIY হেয়ার স্পা করলে অবশ্যই আমি ওই দিনই ইনস্ট্যান্ট হেয়ার ওয়াশ করে নিই, মানে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিই। তারপরেও আমার হেয়ার রেজাল্ট প্রচন্ড ভালো আসে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তোমরা চাইলে শ্যাম্পু না করতেও পারো, নেক্সট দিন শ্যাম্পু করতে পারো, বাট আমি সেটা একদম পছন্দ করি না। কারণ ওই একদিন পর্যন্ত হেয়ার থেকে বাজে স্মেল বেরোবে, ওটা আমি একদম সহ্য করতে পারবো না। যাই হোক, আমার চুলের রেজাল্ট দেখতেই পারছো কতটা শাইনি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা হেল্পফুল লাগলে পেজটা অবশ্যই ফলো করে দিও। আর নেক্সট কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।